সর্দেহ সমবেত শ্রীগুরু গৌরাঙ্গীর প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন গৌর গোবিন্দে লীলারস আস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, অদ্যকার শুভ সন্ধ্যায় এই মহতীয় মহধরিবাসরে গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে আজকে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই অভাগিনীর শত সহস্র কোটি সশর্ধ ভক্তিপূর্ণ প্রণাম। অদ্যকার হরিবাসরে আমি আপনাদের মতো ভক্ত সমাজ পেয়ে, ভক্ত পরিবেশে আসতে পেরে, এমনকি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করতে পেরে আজ আমি নিজেকে বড় ধন্য বলে মনে করছি, নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই মিলে আমাকে কৃপাশিস করুন, আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, চরণের ধুলি মাথায় নিয়ে আমি যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ তলে দাঁড়িয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে দাঁড়িয়ে গৌর গোবিন্দের গুণানুগুণ কীর্তন আমি যেন আস্বাদন করাতে পারি। প্রেম সে বলুন গাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বিশ্ব শান্তির উদ্দেশ্যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে সকল ভক্তবৃন্দ এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছে, বৃন্দাবন ধাম সাজিয়েছে, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। তাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলিতে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে বর্তমানে এই স্থান মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই আসুন এই মধুময় ধাম বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে আমার সেই বৃন্দাবন চন্দ্রপ্রাণ গোবিন্দের যে সুমধুর লীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু বাবা একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন স্বাদের। দেখুন, আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম লীলার নাম শুনেছেন, বিভিন্ন রকম লীলা আস্বাদন করেছেন, কিন্তু আজকে আমরা মনস্থির করেছি এই হরিবাসরে যে লীলা আস্বাদন করব, সেই আস্বাদনের বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের। লীলার বিষয়বস্তু হলো ভেগ রূপী প্রভু জগন্নাথ। এখন প্রশ্ন হলো, ভেগ কথার অর্থ কি? হরে কৃষ্ণ বাবা, জানা আছে ভেগ মানে কি? কি গো মায়েরা, ভেগ মানে কি গো? ভেগ কথার অর্থ হচ্ছে ব্যাং। তাহলে ভেবে দেখুন বাবা, জগতে এত রূপ থাকতে থাকতে, এত বেশ থাকতে থাকতে কেন ভগবান জগন্নাথ ব্যাঙের রূপ ধারণ করলেন, ভেগের রূপ ধারণ করলেন? তাছাড়া যিনি মহান ভক্ত, মহান সাধক, ভগবানকে পুত্র রূপে কাছে পেলেন না, বন্ধু রূপে কাছে পেলেন না, স্বামী রূপে কাছে পেলেন না, পেলেন কি রূপে? না ডোবাকুর ব্যাঙ রূপে। এটাই হচ্ছে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু। লক্ষ্য করবো লীলার মধ্যে তত্ত্ব কি রয়েছে, তথ্য কি রয়েছে, কি এর জীব শিক্ষা রয়েছে, কি এর ভক্তি রস রয়েছে। আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। লীলার প্রারম্ভে সংক্ষিপ্ত আকারে আমরা একটু গৌরের ভাব দর্শন করব বাবা, গৌর কথা আস্বাদন করব। কারণ গৌর কথা আস্বাদন না করে কোনো লীলা করা যায় না, অপরাধ হয়ে যাবে। মহাজন বললেন, জয় জয় কলরব নদিয়া নগরী, জনম লভিল গোড়া শচির ওদর। শচী মায়ের কোল আলো করে আজকে আমার ভগবানে নেমে এসেছে। প্রথমত ছেলে হয়েছে। মায়েরা বলুন তো, আমাদের বাড়িতে যদি একটা ছোট্ট ছেলের জন্ম হয়, এতে আমাদের সবারই আনন্দ হয়।
আমাদের সবারই আনন্দ হয়, কিন্তু আজকে সচি মায়ের কোল আলোপুরে যে ছেলেটা এসেছে সে আবার যেমন তেমন ছেলে না। সে যেমন তেমন ছেলে নয় বাবা। সে কে না, সে হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্বকারণের কারণময় কর্তা ভগবান আজকে সচি মায়ের কোল আলো করে নেমে এসেছে। এবার লক্ষ্য করুন, ওই ছেলেটাকে দর্শন করবার জন্য নদিয়ার যত নরনারী, যত ভক্তবৃন্দ ছিল সবাই মিলে ভিড় করেছে কোথায়, ওই সচি মায়ের আঙিনায়। যারা গৌরহরিকে ভালোবাসে, যারা গৌরহরির নামকে ভালোবাসে, তারা সবাই মিলে ছুটে এসেছে সচি মায়ের আঙিনায়। এই যেমন আজকে আপনারা সবাই মিলে ছুটে এসেছেন সিংদা বিদ্যাসাগর গ্রামীণ মেলা অনুষ্ঠান, তাই না? হরিনামকে ভালোবাসেন বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেই অনুষ্ঠান বাদ দিয়ে আজকে আপনারা হরিনামকে ভালোবাসেন বলে হরিবাসরে ছুটে এসেছেন, হরিনামের আসরে ছুটে এসেছেন। ঠিক তদ্রূপ গৌরহরিকে যারা ভালোবাসে, গৌরহরির নামকে যারা ভালোবাসে, তারা সবাই মিলে ভিড় করেছে ওই সচি মায়ের আঙিনায়। এবার কেউ একজন দেখে বাড়ি ফিরে যাচ্ছে, আবার কেউ দেখবার জন্য আসছে। ওই পথের মাঝখানে দুজনের দেখা হয়ে গেল। যে দেখবার জন্য যাচ্ছে সে জিজ্ঞাসা করছে কাকে, না যে দেখে ফিরে আসছে। বিষয়টা ভেবে দেখুন বাবা, ওই ছেলেটাকে দেখে যে ফিরে আসছে তাকে জিজ্ঞাসা করছে, ও দিদি, দিদি বলো না গো, ওই ছেলেটাকে কেমন দেখলে? বলো না, ওই ছেলেটাকে কেমন দেখলে? বাবা ঠাকুর আপনারা বলুন তো, আমাদের বাড়ির ছোট্ট ছেলের মুখটা যদি দেখতে সুন্দর হয়, আমরা বলি না, আহারে কি সুন্দর মুখখানা, যেন চাঁদের মতো হয়েছে। কি মায়েরা বলি তো, কি সুন্দর মুখখানা, চাঁদের মতো হয়েছে। দেখুন, আমরা কিন্তু সূর্যের মতো বলি না, আবার তারার মতো বলি না, শুধুমাত্র বলে থাকি কি সুন্দর মুখখানা চাঁদের মতো হয়েছে। তার কারণটা কি না, তার কারণ হলো ৩৩ কোটি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেবতা হলো এই চন্দ্র দেবতা। হরি হরি বল, হরি বল। তাই কথায় কথায় সকলে বলে থাকে, আহারে কি সুন্দর মুখখানা, যেন চাঁদের মতো হয়েছে। ওই নদিয়া নাগরী বলছে, দিদি গো, ছেলেটাকে কেমন দেখলাম জানো? ও গো পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, নিতাই গৌর হরি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, গো তোরা দেখে যা, দেখে যা, নদেবাসী দেখে যা, আয় তোরা দেখে যা, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, আবার দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, আধার দূরে গেল, আবার গোড়া চাঁদের উদয় কালে আধার দূরে গেল, গোড়া চাঁদের উদয় কালে আধার দূরে গেল হে, গোড়া চাঁদের উদয় কালে নিরানো, হরি আমি জানতে চাইলাম ছেলেটাকে দেখতে কেমন, আর অমনি তুই বললি পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। তা তো বাড়িয়ে বলার কি দরকার আছে? এত বাড়িয়ে বলার কি প্রয়োজন রয়েছে? ওই নদিয়া নাগরী বলছে, দিদি গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি একদম বাড়িয়ে বলছি না,
যেটা সত্য আমি শুধু সেটাই বললাম। পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি, যিনি মানে এখানে জয় করেছে। পূর্ণিমার চাঁদের থেকেও অধিক সুন্দর দেখতে হলো আমার এই গৌর চাঁদ। তবে জানো, এই যে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করলাম, এ তো একটু কম করে বললাম, পূর্ণিমার চাঁদ আর সচি মায়ের কোলালো করে যে ছেলেটা এসেছে গোরা চাঁদ, এই দুটো চাঁদের বানান একই, কিন্তু অনেক 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 পার্থক্য লক্ষ্য করা যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই নদিয়া নাগরী বলছে দুটো চাঁদের বানান একই, কিন্তু অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। যার প্রথম পার্থক্য হলো পূর্ণিমার চাঁদ হচ্ছে 33 কোটি দেবতাদের মধ্যে একজন দেবতা, কিন্তু সচি মায়ের কোলালো করে যে ছেলেটা এসেছে সে দেবতা নয়, সে হলো এই কলিযুগের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। এ হলো 1 নম্বর পার্থক্য। এবার 2 নম্বর পার্থক্য কি না, 2 নম্বর পার্থক্য হলো পূর্ণিমার চাঁদে রয়েছে 15 কলা। কি বাবা, তাই না? পূর্ণিমার চাঁদ হচ্ছে 15 কলা, আর সচি মায়ের কোলালো করে যে ছেলেটা এসেছে সে যে একেবারে 16 কলায় পরিপূর্ণিত, একেবারে 16 কলায় পরিপূর্ণিত। তার মধ্যে অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রকম্য, লবিমা, ঈশিতা, কামাবস্থিত, স্থিতি, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, লীলা এবং কৃপা, একেবারে 16 কলায় পরিপূর্ণিত। এ হলো 2 নম্বর পার্থক্য। এবার 3 নম্বর পার্থক্য কি না, 3 নম্বর পার্থক্য হলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাই বলুন তো, আকাশের চাঁদকে আমরা কখন দেখতে পাই? হরে কৃষ্ণ বাবা, যিনারা দাঁড়িয়ে রয়েছেন একটু কি বসা যাবে? একটু বসুন না, হরিনাম বসে শুনতে হয়, একটু বসুন, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। জয় রাম। বলুন, আকাশের চাঁদকে আমরা কখন দেখতে পাই? মায়েরা জোরে বলুন, শুনতে পাচ্ছি না। পূর্ণিমা, তাই না? পূর্ণিমা দিনের রাত্রিতে আমরা পূর্ণ চন্দ্রের উদয় দেখতে পাই, কিন্তু বলুন তো দিনের বেলা কি সেই চাঁদকে আমরা দেখতে পাই? সূর্যের আলোর জন্য আকাশের চাঁদকে দিনের বেলা দেখা যায়, কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নদিয়ার চাঁদ, গোরা চাঁদ, সে এমনই এক চাঁদ, তাকে যেমন দিনের আলোতে দেখতে পাওয়া যায় তেমনি রাতের অন্ধকারেও দেখতে পাওয়া যায়। এ হলো 3 নম্বর পার্থক্য। এবার 4 নম্বর পার্থক্য কি না, 4 নম্বর পার্থক্য, আকাশের চাঁদকে আমরা সকলে কি বলে ডাকি? চাঁদ মামা। কি তাই তো? সকলেই বলি চাঁদ মামা। সে আমিও বলছি চাঁদ মামা, আমি আমার ছেলেকেও বলাচ্ছি চাঁদ মামা। এই জগতে আমরা সকলেই বলে থাকি চাঁদ মামা। তো বাবা, এবার আপনারা বিচার করে বলুন তো, আমি এই প্যান্ডেলের বাইরে বেরিয়ে গিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে যদি বলি যে চাঁদ মামা নেমে এসো, চাঁদ মামা নেমে এসো, চাঁদ মামা নেমে এসো, বলুন তো চাঁদ মামা কি কখনো নেমে আসবে? কখনো নেমে এসে আমায় কি বলবে যে ভাগ্নি শ্রাবণী তুমি কেমন আছো? বলবে এমন কথা? কখনোই বলবে না। কিন্তু বাবা, নদিয়ার চাঁদ, গোরা চাঁদ, সে এমনই এক চাঁদ, তাকে যদি কোনো ভক্ত একবার ডাকার মতো ডাকতে পারে, সবকিছু তার ওরাঙ্গা চরণে নিবেদন করে দিয়ে উঠতে দুটি বাহু উত্তোলন করে নয়ন বাড়ি পরিশন করে, হা গৌর প্রাণ গৌর আমি তোমার হলাম বলে যদি কেউ একবার ডাকার মতো ডাকতে পারি, তাহলে দেখবে ওই নদিয়ার চাঁদ গৌর সুন্দর সে তোমার হৃদয়টাকে আকাশের চাঁদের মতো একেবারে আলোয় আলোকিত করে তুলবে। আর এর থেকেও বিশেষ পার্থক্য হলো, আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু আমার গোরা চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই, কোনো কলঙ্ক নেই, একেবারে অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদ। আজকে সেই চাঁদ নেমে এসেছেন আমাদেরকে চেতনা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি
বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, তুলে ধরবার জন্য। দেখুন বাবা, ভগবান যে বারে বারে মাটির পৃথিবীতে নেমে আসেন, এর পেছনে অনেক কারণ রয়েছে, অনেক, কিন্তু তার মধ্যে প্রধান হলো মাত্র তিনটি কারণ। সেটা আমি বলছি। ভগবান কৃষ্ণচন্দ্র গীতার মধ্য দিয়ে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, প্রধানত তিনটি কারণে আমাকে বারে বারে মাটির পৃথিবীতে নেমে আসতে। আর এই তিনটি কারণে কে কি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের দমন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্মকে স্থাপন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য আমাকে যুগে যুগে বারে বারে এই মাটির পৃথিবীতে নেমে আসতে। দেখুন বাবা, ভগবান গৌরহরি তিনি এলেন হরিনামের মালা পরানোর জন্য। যে কলির জীব তোমরা হরিনাম করো, এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, গতি নাই। এই যে মালাটা পরানোর জন্য তিনি এসেছেন, মালাটার গুরুত্ব কতখানি দেখুন। আপনারা বালি আর সুগ্রীবের নাম শুনেছেন বাবা? বালি সুগ্রীব দুই ভাই, কিন্তু ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে লড়াই, যে লড়াই আজও পর্যন্ত চলছে আমাদের সংসারে, তাই না? ভাই ভাই লড়াই, পিতা পুত্রে লড়াই, দেশে দেশে লড়াই, গ্রামে গ্রামে লড়াই। এর কারণটা কি না? শুধুমাত্র একটা সিংহাসনের জন্য। ওই বালি আর সুগ্রীব দুই ভাইয়ের মধ্যে লড়াই, ওদের লড়াইয়ের কারণটাও ছিল বাবা ওই একই সিংহাসনের জন্য। এক সময় বালির সঙ্গে ময়দানবের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ করতে করতে ময়দানব করেছে কি মা, একটা গুহার ভেতরে প্রবেশ করেছে। এবার বালি সেটা দেখেছে। বালি তার ভাইকে বলছে, ভাই তুই একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি, ওকে বধ করে এক্ষুনি বেরিয়ে আসবে, তুই এখানে একটু অপেক্ষা কর। লক্ষ্য করুন বাবা, এই ভাইকে অপেক্ষা করতে বলে বালিও করেছে কি, গুহার ভেতরে প্রবেশ করেছে। এবার সুগ্রীব দাঁড়িয়ে রয়েছে, ওই যে দাদা বলে গেছে একটু অপেক্ষা করে আমি এক্ষুনি বেরিয়ে আসবো। এই অপেক্ষা করতে করতে বাবা 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল, তবুও গুহার ভেতর থেকে বালি বেরিয়ে আসছে। ভাই চিন্তা করলো ব্যাপারটা কি হলো, দাদা তো আমায় বলে গেল যে আমি এক্ষুনি বেরিয়ে আসবো, তুই একটু অপেক্ষা কর। সে জায়গায় 6 মাস হয়ে গেল, কেউ তো বেরিয়ে আসছে। এবার কিছুদিন পরে দেখলো কি বাবা, ওই গুহার ভেতর থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে। যেই তাজা রক্ত বেরিয়ে এসেছে, সুগ্রীব চিন্তা করছে সর্বনাশ, তাহলে ওই অসুরটা আমার দাদাকে মেরে ফেলেছে, এটা আমার দাদারই রক্ত, আমার দাদার গায়ে প্রচন্ড ক্ষমতা, তাকে যদি মেরে ফেলে তাহলে আমাকে মারতে তো বেশি সময় লাগবে। এই ভেবে করলো কিনা, বড় একটা পাথর নিয়ে ওই গুহার মুখে চাপা দিয়ে উনি এখন রাজ্যে ফিরে এসেছে। এখন বহুদিন দেশে বালি নেই। রাজ্যবাসী বলেন, এক কাজ করুন, আপনি কিষ্কিন্ধার রাজা। এই বলে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা বলে ঘোষণা করলেন। কিষ্কিন্ধার রাজা সুগ্রীব মহারাজ কি, সুগ্রীব মহারাজ কি, সুগ্রীব মহারাজ কি জয়। রাজা বলে ঘোষণা করলেন, সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছে। এবার হঠাৎ একদিন বালি রাজ্যে ফিরে এসেছে। আর বালি ফিরে এসে দেখে যে আমার ভাই ওই সিংহাসন আলো করে বসে রয়েছে। এই হলো বাবা দ্বন্দ্বের মূল কারণ, যে ওই সিংহাসনটা পাওয়ার জন্য আমি যাতে গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে না পারি, এর জন্য আমার ভাই ইচ্ছে করে গুহার মুখে পাথর চাপা দিয়েছে। এই হলো বাবা লড়াইয়ের মূল কারণ। সুগ্রীবের স্ত্রীকে কুনজরে দর্শন করেন, জোরপূর্বক হরণ করে নিয়ে চলে গেলেন। এবার দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, কিন্তু দাদার সঙ্গে যতবার লড়াই করতে যায় ততবার পরাজিত হয়ে যায়, কিছুতেই যুদ্ধে পেরে উঠে না, কারণ বাড়ির শরীরে তো অসীম ক্ষমতা, কিছুতেই পারছে। আর ঠিক এমতো অবস্থায় প্রভু রামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব স্থাপন হচ্ছে। প্রভু রামচন্দ্র বলে, দেখো তুমি দুঃখ করো না, আজ আমি
কথা দিলাম, আগে তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দেব, তারপরে আমি আমার সীতাকে উদ্ধার করব। তা কিভাবে? না, তুমি যখন তোমার দাদার সঙ্গে লড়াই করবে, আমি আড়াল থেকে তোমার দাদাকে অর্থাৎ বালিকে নৃশংসভাবে হত্যা করব। ভগবান যখন বলে দিয়েছেন, এবার দুই ভাইয়ের মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেল। কিন্তু যখনই লড়াই করতে যায় তখনই পরাজিত হয়ে যায়। একবার এমন মার মেরেছে, কোন রকম প্রাণটা ফিরিয়ে নিয়ে প্রভু রামচন্দ্রের চরণ তলায়, দয়াময় তুমি তো বলছো যে আমার দাদাকে তুমি নৃশংসভাবে হত্যা করবে, বধ করবে, দাদা আমায় মেরে অজ্ঞান করে দিচ্ছে, আর তুমি কিছু বলছো না। প্রভু রামচন্দ্র বলে, দেখো আমি না তোমার দু ভাইকে চিনতে পারছি, কে বালি কে সুগ্রীব, একই রকম তো দেখতে, একই চেহারা, একই গঠন, একই পোশাক পরেছো, চিনতে তো পারছি। ঠিক আছে, এক কাজ, এই আমি আমার গলার মালাটা খুলি তোমার গলায় পরিয়ে দিই। এই মালাটা পরে তুমি যখন তোমার দাদার সঙ্গে যুদ্ধ করবে, এই মালাটা দেখে বুঝে নেব যে তুমি আমার দলের। এই মালাটা দেখেই তিনি চিনতে পারলেন। যখন দুই ভাইয়ের মধ্যে লড়াই হলো, প্রভু রামচন্দ্র আড়াল থেকে বালিকে নৃশংসভাবে বধ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আপনারা বলবেন যে ভগবান আড়াল থেকে পেছন থেকে বধ করলেন কেন? এরও একটা কারণ ছিল। ব্রহ্মার আশীর্বাদ ছিল বালির উপরে, বালির উপর আশীর্বাদ ছিল যে বালির সম্মুখে দাঁড়িয়ে যে যুদ্ধ করবে তার সমস্ত ক্ষমতা বালির শরীরে চলে আসবে। যদি ভগবানও যুদ্ধ করেন, ভগবানের সমস্ত ক্ষমতা বালির শরীরে চলে আসবে, এটা ভগবান জানেন। তাই তিনি আড়াল থেকে পেছন থেকে বালিকে নৃশংসভাবে বধ করলেন। কিন্তু মূল বিষয়টা কি বাবা? ওই মালাটা পরিয়ে তিনি চিহ্নিত করে দিলেন যে তুমি আমার দলের। তাই সেই মালা পরানোর জন্য, হরি নামের মালা পরানোর জন্য চৈতন্য ভগবান কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। তোমরা হরি নাম করো, এই হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি না। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদয় অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
সেই হরিবলা ঠাকুর হরিবল বলানোর জন্য কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে, যিনি সত্যের নারায়ণ, ক্রেতাযুগে ধনুকধারী রূপে রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর এই করিতে হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। তাই পদকর্তা কলম দিলেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণের অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণের অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা হরি অসুর সংহার, আপনি করিল হরি অসুর সংহার, আপনি করিলা হরি অসুর সংহার, আপনি করিল হরি অসুর সংহার, সচির উদরে দেবে জন্ম নদিয়াতে, সচির উদরে জন্ম নদিয়াতে, সচির উদরে দেবে জন্ম নদিয়াতে, আজ সচির উদরে জন্ম নদিয়াতে, কলি যুগে জীবিষ নিস্তার করিতে, কলিযুগে জীব সব নিস্তার করিতে, কলিযুগে জীবিষ নিস্তার করিতে, কলিযুগে জীব সব নিস্তার করিতে, বাসুদেব ঘোষে বলে মনে করি আশা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়ে ভরসা, আজ বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়ে ভরসা, হে গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, হে গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়ে